আমি যখন বাড়িতে পৌঁছলাম তখন দুপুর। আমার চতুর্দিকে চিকচিক করছে রোদ, শস্য করছে হাওয়া। আমার শরীরের ছায়া ঘুরতে ঘুরতে ছায়াহীন একটা রেখায় এসে দাঁড়িয়েছে। কেউ চিনতে পারেনি আমাকে। ট্রেনে সিগারেট জ্বালতে গিয়ে একজনের কাছ থেকে আগুন চেয়ে নিয়েছিল। একজন মহকুমা স্টেশনে উঠেই আমাকে ঝাপটে ধরতে চেয়েছিল। একজন পেছন থেকে কাঁধে হাত থেকে চিৎকার করে উঠেছিল। আমি সবাইকে মানুষের সমিল চেহারার কথা স্মরণ করে দিয়েছি। কেউ চিনতে পারেনি আমাকে। একজন রাজনৈতিক নেতা, তিনি কমিউনিস্ট ছিলেন। মুখোমুখি বসে দূর থেকে বারবার চেয়ে দেখলেন, কিন্তু চিনতে পারলেন না। বারহাট্টায় নেমেই রফিজা স্টোরে চা খেয়েছি, অথচ কি আশ্চর্য, পুনর্বার চিনি দিতে এসেও রফিজ আমাকে চিনল না। দীর্ঘ 5 বছর পর পরিবর্তনহীন গ্রামে ফিরছি আমি। সেই একই ভাঙ্গা পথ, একই কালো মাটির আল ধরে গ্রামে ফেরা। আমি কতদিন পর গ্রামে ফিরছি। আমি যখন গ্রামে পৌঁছলাম তখন দুপুর। আমার চতুর্দিকে চিকচিক করছে রোদ, শস্য করছে হাওয়া। অনেক বদলে গেছে বাড়িটা। টিনের চাল থেকে শুরু করে গরুর গোয়াল, চিহ্নমাত্র শৈশবের স্মৃতি যেন নেই কোনো কানে। পড়ার ঘরের বারান্দায় নুয়ে পড়া বেলি ফুলের গাছ থেকে একটি লাউডুগি উত্তপ্ত দুপুরকে তার লকলকে চিপ দেখালো। স্বতঃস্ফূর্ত মুখের ধারির মতো বাড়িটির চতুর্দিকে ঘাস, জঙ্গল, গর্ত, আগাছার গাঢ় বন গড়ে উঠেছে অনায়াসে। যেন সবখানি সভ্যতাকে ব্যঙ্গ করে এখানে শাসন করছে গোয়াল। একটি শেয়াল একটি কুকুরের পাশে শুয়েছিল প্রায়। আমাকে দেখেই পালালো একজন। একজন গন্ধ শুকে নিয়ে আমাকে চিনতে চেষ্টা করেছিল। হাঁটতে হাঁটতে একটি গাছ দেখে থমকে দাঁড়ালাম। অশোক গাছ, 62-র ঝড়ে ভেঙে যাওয়া অশোক। একসময় কি ভীষণ ছায়া দিত এই গাছটা। অনায়াসে দুজন মানুষ মিশে থাকতে পারত এই ছায়ায়। আমরা ভালোবাসার নামে একদিন সারা রাত এ গাছের ছায়া লুকিয়েছিলাম। পুকুরের জলে শব্দ উঠল মাঝে, আবার জিভ দেখালো সাপ। শান্ত স্থির বোকা গ্রামকে কাঁপিয়ে দিয়ে একটি এরোপ্লেন তখন উড়ে গেল পশ্চিম। আমি বাড়ির পেছন থেকে দরজা টোকা দিয়ে ডাকলো, মা। বহুদিন যে দরজা খুলিনি, যে দরজায় কোনো কণ্ঠস্বর ছিল না, মরচে পড়ে সেই দরজা মুহূর্তে ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। বহুদিন চেষ্টা করেও যে গোয়েন্দা বিভাগ আমাকে ধরতে পারেনি। চৈত্রের উত্তপ্ত দুপুরে অপরন্ত হাওয়ার ভিতরে সে আমি কত সহজে একটি আলিঙ্গনের কাছে বন্দী হয়ে গেল। সে আমি কত সহজেই মায়ের চোখে চোখ রেখে একটি অবুঝ সন্তান হয়ে গেল। মা পুকুর থেকে ফিরছেন, সন্ধ্যায় মহকুমা শহর থেকে ফিরবেন বাবা। তার পিঠে সংসারের ব্যাগ ঝুলবে তেমনি। সেনবাড়ি থেকে খবর পেয়ে বৌদি আসবেন, পুনর্বার বিয়ে করতে অনুরোধ করবেন আমাকে। খবর পেয়ে যশোমাধব থেকে আসবে নেপকর্মী ইয়াসিন। 3 মাইল বৃষ্টির পথ হেঁটে রসুলপুর থেকে আসবে আদিত্য। রাত্রে মারাত্মক অস্ত্র হাতে নিয়ে আমতলা থেকে আসবে আব্বাস। ওরা প্রত্যেকে জিজ্ঞেস করবে ঢাকার খবর। আমাদের ভবিষ্যৎ কি? আইয়ুব খান এখন কোথায়? শেখ মুজিব কি ভুল করছেন? আমার নামে কতদিন আর এরকম ভুলিয়ে চলবে? আমি কিছুই বলবো না। আমার মুখের দিকে চেয়ে থাকা সারি সারি চোখের ভিতর বাংলার বিভিন্ন ভবিষ্যৎকে চেয়ে চেয়ে দেখব। উৎকণ্ঠিত চোখে চোখে নামবে কালো অন্ধকার। আমি চিৎকার করে কণ্ঠ থেকে অক্ষম বাসনের জ্বালানি মুছে নিয়ে বলবো, আমি এসবের কিছুই জানি না। আমি এসবের কিছুই জানি না।